বন্ধুরা, আজকে আমরা শিখব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটির পাঠ পরিচিতি। আমরা আজকে জানব উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং সেটির মূল গ্রন্থটির নামটি কী। উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি লিখেছেন কে বন্ধুরা? ইতোমধ্যে আমরা কিন্তু জেনে গেছি, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত। বাংলা একাডেমি সম্পর্কে কি আমরা জানি বন্ধুরা? বাংলা একাডেমি কিন্তু আমাদের প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলা অর্থাৎ বইমেলাটি আয়োজন করে বাংলা একাডেমির প্রাঙ্গণে। আমরা কিন্তু সবাই সেখানে যাই। বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী এই যে বইটি, এটি থেকে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। এই প্রবন্ধটি পড়লে আমরা জানতে পারবো মূলত সাম্যবাদী মানসিকতার প্রতিফলন সম্পর্কে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভেদ দূরীকরণের তাৎপর্য সম্পর্কে। খুব কি কঠিন লাগছে বন্ধুরা? আশা করছি এই ভিডিওগুলো দেখার পর থেকে এত সোজা লাগবে এই প্রবন্ধটি, নিজেরা তো বুঝবেই, সাথে সাথে আশেপাশের বন্ধুদেরকেও তোমরা বুঝিয়ে দিতে পারবে এবং সবার সামনে নায়কও হতে পারবে। বন্ধুরা, সাম্যবাদী মানসিকতা মানে হচ্ছে যখন আমরা আমাদের সমাজে দেখব সবার অবস্থানটি সমান, তখন সেই সমাজকে আমরা বলতে পারবো একটি সাম্যবাদী সমাজ। তার মানে হচ্ছে যেখানে সমতা প্রতিষ্ঠিত, অর্থাৎ সব কিছুই যখন সবার জন্য সমান হবে, সবার অধিকার যখন সমান হবে, সবার প্রাপ্য যখন সমান হবে, তখন আমরা একটি সমাজকে সাম্যবাদী সমাজ বলতে পারবো। আমরা এই প্রবন্ধটি পড়লে জানতে পারবো কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী মানসিকতার প্রতিফলন কিভাবে এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটিতে ঘটিয়েছেন। তার সাথে সাথে আমরা জানতে পারবো গণতন্ত্র কি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভেদ দূরীকরণের তাৎপর্য কি। বিভেদ মানে কি বন্ধুরা? বিভেদ মানে হচ্ছে ভেদাভেদ। ভেদাভেদ মানে হচ্ছে উঁচু নিচু কিংবা ধনী গরিব, সাদা কালো যে পার্থক্য, সেটি হচ্ছে বিভেদ। এই পার্থক্যটি দূরীকরণের তাৎপর্য কিংবা গুরুত্বটি কি সেটি, এবং তার সাথে গণতন্ত্রের কি সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা জানতে পারবো এই প্রবন্ধটি সম্পর্কে সবগুলো ভিডিও দেখে নেওয়ার পর।